আকীদার কথা শুনেন, ইম্পর্টেন্ট কথা শুনেন, যেটা আপনার দরকার সেই কথাটা আপনি শুনুন। এটা আপনার দরকারি কথা। দরকারটা কি? নবী কখন নবী ছিলেন? নবী 40 বছর পরে নবী, না নবী তারও আগে নবী? নবী 12 বছরের নবী, নবী 10 বছরের নবী, নবী 5 বছরের নবী, নবী 1 বছরের নবী। আরে আমাদের আকীদা নবী মা আমেনার গর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিলেন তো সাধারণ মানুষ হয়ে নয়, নবী নবী হয়ে জন্ম নিয়েছিলেন। अरे झूम के बोलिए सुबहानाल्लाह। आका सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के स्वप्नोते আল্লাহ ওহী পাঠাতেন। পবিত্র কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। পবিত্র কোরআন সূরা আন-নিসা আয়াত নম্বর 163। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুস্তাফা, আমি আপনার কাছে ওহী নাযিল করেছি, ওহী পাঠালছি। কামা আওহাইনা ইলা নূহ, যেমন আমি নূহ পয়গম্বরের কাছে পাঠিয়েছিলাম। ওয়ান নবিয়িনা, এবং কত কত শত শত নবীদের কাছে আমি পাঠিয়েছি। হে বন্ধুগণ, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুস্তাফা, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহী জিনিসটা কি? আমার ভাষাতে আপনাকে আমি বুঝাবো, আমি সেই কাজ করতে আসিনি। কিতাবের নাম নোট করেন, ওহী কাকে বলা যায়? উমদাতুল কারি শরহে বুখারী, আল্লামা বদরুদ্দীন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর শুধুমাত্র 39। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওহী কাকে বলা যায়? হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু মিনাল্লাহি আলান নবী মিন আম্বিয়াইহি। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ওহী কাকে বলা যায়? ওহীটা হচ্ছে আল্লাহর বার্তা, ওহীটা হচ্ছে আল্লাহর কথা, যেটা নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে নবীদের উপরে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলেছেন, হে আমার মুস্তাফা, আমি আপনাকে ওহী করেছি। কখন ওহী করেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর মাত্র 2। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আপনারা হাদিস শুনতে চাহেন তো? তাহলে একটু আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কখন ওহী করেছেন? আর ওহী শুধুমাত্র আমার আল্লাহ ওহী যে করেছেন পবিত্র কোরআনে বলা হচ্ছে, এবং হাদিসের ব্যাখ্যা উমদাতুল কারি শরহুল বুখারী, তাতে বলা হচ্ছে যে ওহী আল মুনাজ্জালু মিনাল্লাহি ইলা নাবিয়িন মিন আম্বিয়াইহি। ওহী নাযিল হয় নবীদের উপরে। আমার আকা, আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে কি বলা হচ্ছে? আমার নবীকে কখন ওহী পাওয়া গেছে? যখন ওহী পাওয়া যাবে তখন একজন নবীকে নবী বলা যাবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকেই ওহী দেন। উমদাতুল কারি ওহীর যেটা সংজ্ঞা বয়ান করেছেন, যেটা তারিফ করেছেন, ওহী নবীদের উপরে হয়। তাহলে আল্লাহ নবীকে ওহী কখন করেছিলেন? বুখারী শরীফ। আমি অন্য কোন হাদিস থেকে বলছি না। আপনাদের মধ্যে হয়তো কিছু লোক এমন আছেন যাদের মনে এটা পরে প্রশ্ন উঠবে
যে বুখারী শরীফে যদি থাকে তো আমরা মানব। আলহামদুলিল্লাহ বুখারী শরীফে লিপিবদ্ধ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আউয়ালু মা ফুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুয়া সালিহা। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, আরো একটু মুহাম্মদে বলতে হবে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার আম্মা জান উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুস্তাফার কাছে সর্বপ্রথম যেটা ওহী এসেছিল, আল্লাহর কাছ থেকে ওহী এসেছিল, সেটা ছিল নবী মুস্তাফার স্বপ্ন। সেটা ছিল নবী মুস্তাফার ঘুমন্ত অবস্থায় নবী স্বপ্ন দেখতেন। নবী মুস্তাফা বলেন, যেটা স্বপ্ন আমি রাতে দেখতাম, সকাল হতে হতে সকালের উজালার মতো সেই স্বপ্নটা সত্যি হয়ে যেত। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি, সারা জগতের আম্মা জান হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই স্বপ্নতে আল্লাহ ওহী আগে পাঠাতেন, পরে সুম্মা হুবিবা ইলাইহিল খালা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আবেগ ভরে দিলেন আল্লাহ, যেন নীরবতাই থাকে। ওয়া কানা ইয়াখলু বেকারে হেরা। তারপরে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারে হেরা নীরবতায় চলে গেলেন। হে বেরাদার, যখন নবী গারে হেরা গেছিলেন তখন নবীর বয়স কত ছিল? হে বেরাদার একটু এদিকে দেখুন, যেদিন নবী গারে হেরা গেছিলেন টানা 15 বছর পর্যন্ত গারে হেরায় আল্লাহর ইবাদত করেছেন। কত বছর? 15 বছর পর্যন্ত নবী আমার গারে হেরায় আল্লাহর ইবাদত করেছেন। তাহলে আমার নবীর বয়স তখন কত ছিল যখন গারে হেরা গেছিলেন? গারে হেরা যাওয়ার আগে আমার আল্লাহ আমার নবীকে নবী হিসাবে ওহী নাযিল করে দিয়েছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তখন তার বয়স কত ছিল? কিতাবে পাওয়া যায় আমার নবী মুস্তাফার বয়স তখন 25 বছর বয়স ছিল। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। 25 বছর আর 15 বছর, কত বছর হলো? আরে কিছু তো বলে। 40 বছর হলো। 25 আর 15 40 বছর পূর্বে বুখারী শরীফের আলোকে বুখারী শরীফের হাদিস অনুযায়ী আমার নবীকে 25 বছরে আমার আল্লাহ নবী করে দিয়েছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। একটু আর আগে বাড়ুন। হযরতে আবু তালেব ব্যবসাতে যাবেন, নবী মুস্তাফার বয়স কেবল মাত্র 12 বছর। আকা মুস্তাফা বলেন, লা আবি ওয়ালা উম্মি, আমার বাবা নাই, আমার মা নাই। তাই বলে হুজুর চাচা যান, আপনি আমাকে সিরিয়া দেশ নিয়ে যাবেন না? হযরতে আবু তালেব আকা মুস্তাফাকে নিজের কোলে উঠিয়ে নিয়ে উটের উপরে বসিয়ে দিয়েছিলেন। চলো বেটা তোমাকে নিয়ে যাই। রাস্তার মাঝখানে একটা কালিসা, সেই কালিসায় বিশাল বড় একজন রাহিব, তার বয়স ছিল সেই সময় 130 বছর। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়স চাচা জানের সঙ্গে চলে গেছেন। বহেরা রাহিব দেখার পরে আচম্বিত, তিনি বলছেন, হাজা রাসূলুল্লাহ। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, হাজা নবিউল্লাহ, ইনি হচ্ছেন আল্লাহর নবী। জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আতারা ফিন্নাম রুয়াতা সালেহা। হে মুহাম্মদ, আপনি কি ঘুমন্ত অবস্থায় কোনো ভালো স্বপ্ন দেখেন? আমার আকা মুস্তাফা বলেন, ইন্নী আরা আন-নূর, আমি যখনই স্বপ্ন দেখি তখনই একটা নূর দেখতে পাই। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল থেকে 25 বছর পর্যন্ত আল্লাহর ওহী মারফত
আল্লাহর নূর দেখেছেন এবং ভালো স্বপ্নের মাধ্যমে আল্লাহর ওহী পেয়েছেন। আর যারা আল্লাহর ওহী পেয়ে যায় তারাই আল্লাহর নবী হয়ে যায়। যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ। নবীর সারা জীবনটা আমরা দেখতে পাচ্ছি নবী মুস্তাফা আল্লাহর নবী ছিলেন। আরেকখানা কিতাব নাম হলো জামিউত তিরমিজি, শোনান, জামিউত তিরমিজি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর কেবলমাত্র 37। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। 137 আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, পূর্ণ হাদিসটা শোনালেন। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি নবী কবে হয়েছিলেন? আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মাওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের মাঝখানে বলছেন, হে আমার ভক্তরা, হে আমার সাহাবীরা, হে মুসলমানের জড়, হে মুসলমানের শিকড়, তোমরা ইসলামকে প্রচার করবে, তোমরা ইসলামকে প্রচার করবে, প্রসার করবে। তোমাদেরই মাধ্যম হতে ইসলাম সারা জগতে যাবে। তোমাদেরকে আমি বলে রাখছি, শোনো, আমি কখন নবী হয়েছিলাম? আমার আকা আমার মুস্তাফা বলেছেন, যখন আদম নবীকে আমার আল্লাহ রূহ তার ভিতরে দিবেন, তার শরীর সলিড হয়ে গেছে, সেই শরীরে রূহ দিবেন তার আগে আমার আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছিলেন। আরেকবার জোরে বলবেন না। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেও নবী ছিলেন, জন্মের আগেও নবী ছিলেন। সেই নবী মুস্তাফা চ্যালেঞ্জ, আকা মুস্তাফা চ্যালেঞ্জ সারা জগৎবাসীকে। আমার নবী মুস্তাফা বলেন, লাম আযাল লাম ইয়াযাল ইন্নাল্লাহ তাআলা ইয়ানকুলুনি মিন আসলাবি তাইয়্যিবিনা ইলা আরহামিত তাহিরা। আমার আল্লাহ সদা সর্বদা আদম থেকে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত যত আওরাস ছিল পবিত্র ছিল, আর যত শিকাম ছিল, যত রেহাম ছিল, যত গর্ভ ছিল, সেই গর্ভগুলো পবিত্র ছিল। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। মেরে দোস্ত নওজওয়ান সাথীও, আকা মুস্তাফা নবী হয়ে দুনিয়াতে এসেছিলেন। সেই নবী মুস্তাফার একটা আলামত, নবী হওয়ার আলামত তো কিছু হবে। আরে হবে কি হবে না? অবশ্যই হবে। সাধারণ মানুষ পয়দা হয় সাধারণ হিসাবে, নবী যদি নবী হয়ে পয়দা হয়েছেন তো নবী হওয়ার কিছু আলামত ছিল কিনা? হে বেরাদার, আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন জন্মগ্রহণ করবেন, আমার নবী মুস্তাফা আসার পরে পরে মাথা সিজদাতে রেখেছিলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী আমার জুবান থেকে বলছিলেন,